আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে একটা চিকেন বান রেসিপি করে দেখাবো। তো আজকে আমি আটা দিয়ে চুলায় কিভাবে এই সুন্দর একটা পারফেক্ট রেসিপি করা যায় তা আপনাদের সাথে শেয়ার করে নেব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তা আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তা আমি আজকে এই রেসিপিটা কিভাবে করেছি আপনারা অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বোল, নিয়ে নিলাম 1 কাপ কুসুম গরম পানি, আর দিয়ে দিলাম 1 চামচ ইস্ট, স্বাদমতো লবণ, আর দিয়ে দেব 4 চামচের 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব 4 চামচ চিনি। এখন আমি এটাকে ভালো করে একটু পানির সাথে মিশিয়ে নেব। তা আপনারা অবশ্যই এখানে কুসুম গরম পানি নেবেন। কুসুম গরম পানি নিলে আটাটা খুব সুন্দরভাবে ফুলে। তো এখন আমি দিয়ে দিলাম 1 কাপ আটা। তো আটার পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখন এভাবে আমি আটার ডোটা রেডি করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব এর মধ্যে 2 টেবিল চামচ তেল। তো আটার ডোটা বেশি শক্ত করা যাবে না, আবার নরমও করা যাবে না, এরকম অবস্থায় রাখতে হবে। তো এখন আমি আবার একটু মথে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। তারপর চুলাতে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তা আমি চিকেন বানের জন্য এখানে চিকেনের পুরটা বানিয়ে নেব। তা আপনারা অবশ্যই আমার মতো করে এরকমভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন, এটা খেতে খুবই সুস্বাদু। আর দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, আর 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া। তো আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ইউজ করতে পারেন। এখন আমি একটু মশলাটাকে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব আমি কুচি কুচি করে রাখা চিকেনটা দিয়ে আমি মশলার সাথে এটাকে একটু আরও ভালো করে ভেজে নেব। এরপর যে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখবো। তো এখন আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ মরিচের গুঁড়া। এখানে আমি বেশি মরিচের গুঁড়া ইউজ করব না, কারণ এই চিকেন বানটা বাচ্চারা খাবে। আর দিয়ে দেব 1 কাপ গাজর কুচি। তা আমি অন্য কোনো সবজি ইউজ করব না, গাজরটা খুবই হেলদি, তাই আমি এখানে শুধু গাজরটা ইউজ করেছি। তা আমি আরও কিছুক্ষণ এটাকে কুক করে নেব। তারপর দিয়ে দেব 3 চামচ টমেটো সস, আর দিয়ে দেব এখানে হোয়াইট সস। তো আপনাদের হাতের কাছে হোয়াইট সসটা না থাকলে অবশ্যই কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে এখানে মিশিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি এটাকে কুক করে নেব। এই পর্যায়ে আমার চিকেনের পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে এটা সাইডে রেখে দেব। তারপর আমি আমার আটাটা দেখাচ্ছি। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে আটাটা ফুলে উঠেছে। এখন আমি এটাকে হাত দিয়ে আরও কিছুক্ষণ মথে নেব। তো আপনারা অবশ্যই যাদের বাসায় ওভেন আছে তারা তো এই রেসিপিটা ইজিলি করতে পারেন, আর যাদের ওভেন নেই তারা অবশ্যই আমি যেভাবে আজকে এই চিকেন বানটা চুলায় বানিয়েছি আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন। তো এখন আমি একটু হাত দিয়ে ময়ান করে তারপর আপনাদের লিচি কেটে দেখাচ্ছি। তো এখানে আমি মাঝারি সাইজের করে লিচিগুলো কেটে নেব। খুব বেশি বড় করব না, আবার খুব ছোটও করব না। তারপর আমি একটা বান বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি একটু হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়েছি। এখন মাঝখানে চিকেনের পুরটা দিয়ে আমি চতুর্দিকে একটু ভালো করে সিল করে দেব, যাতে চিকেনের পুরটা বের হয়ে না আসে। তো এইভাবে আমি একটা বান বানিয়ে নিয়েছি। তো এখন আমি একটা থালাতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই বানটা একটা সাইডে রেখে দেব। তারপর আরেকটা বান বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে আমি আমার সবগুলা বান বানিয়ে নেব। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা খেতে কেমন হয়েছে। তো আশা করছি অবশ্যই আপনাদের এটা ভালো লাগবে। তো এইভাবে আমি আমার সবগুলা চিকেন বান বানিয়ে নিয়েছি। তো আমি হালকা একটু ডিজাইন করে নিয়েছি। তো এই ভিডিওটা অবশ্যই করা হয়নি, তো পরে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আবার আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আমি এটাকে রেস্টে রেখে দেব 20 মিনিট। তো 20 মিনিট পর আমি এর গায়ে ডিমের কুসুম লাগিয়ে নেব। তো তার জন্য আমি একটা ডিমের কুসুমকে ফেটিয়ে নিয়েছি। তো এইভাবে চামচ দিয়ে আমি এর চতুর্দিকে লাগিয়ে নেব। তো আপনারা চাইলে অবশ্যই ব্রাশ দিয়েও লাগাতে পারেন। তারপর এভাবে আমি সাদা তিল উপর দিয়ে ছড়িয়ে দেব। তো
তো এখন সবগুলার গায়ে ডিমের কুসুমটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে চলে যাব। তার জন্য আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে থালাটা দিয়ে দেব। তো থালাটা অবশ্যই সাবধানে বসাবেন, নাহলে হাতের মধ্যে ছেঁকা লেগে যেতে পারে। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে চুলাটাকে মিডিয়াম হিটে রেখে আমি 5 মিনিট প্রথমে কুক করে নেব। তারপর আমি লো হিটে এটাকে আবার কুক করব। তো 20 থেকে 25 মিনিট পর আমার বানটা রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এটা নামিয়ে নেব। তারপর আমি এর গায়ে সামান্য বাটার লাগিয়ে নিয়েছি। তো বানটা খুবই সুন্দর হয়েছে, একদম দেখতে বেকারির বানের মতো হয়েছে, একদম নরম তুলতুলে আর সফট। তো আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরটা কত সুন্দর ফাঁকা হয়েছে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আশা করছি আবারও আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।